একজন বয়োবৃদ্ধা মাকে পাওয়া গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। দেখেন তো আপনারা কেউ উনাকে চিনেন কিনা। সম্ভবত ঢাকা থেকে উনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এসেছেন। 9 ডিসেম্বর সন্ধ্যা নাগাদ হাটহাজারী উপজেলার ধোলই ইউনিয়ন এলাকায় উনাকে পাওয়া গেছে। উনি সব কিছু সঠিক তথ্য দিতে পারছেন না। বলছেন উনার 4 বা 5 জন ছেলে রয়েছে, মেয়েও রয়েছে। ছোট ছেলে নাকি প্রবাসী, আর এক ছেলে নাকি জাহাজে থাকে। একটু দেখেন তো আপনারা কেউ চিনেন কিনা। ওনার পরিচয় পাওয়াটা খুবই দরকারি। একদিকে শীতকাল, বয়সও প্রায় 80-90-এর কম হবে না। আমরা ওনার সাথে কথা বলবো। এই যে পেছনে থাকা এই ভাইগুলো মূলত ধোলো ইউনিয়ন এলাকা থেকে নিয়ে এসেছে। ওনারা চেষ্টা করেছেন প্রশাসনের সহযোগিতা নিতে, যাতে করে ওনাকে আশ্রয় দেওয়া যায়। এখনও প্রশাসন থেকে সাড়া পাওয়া যায়নি। আমরা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব। তার আগে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। একটু দেখেন তো আপনারা কেউ চিনেন কিনা। একটা টিকিট পাওয়া গেছে, টিকিটে লেখা আছে যে রায়পুর, বড়পুল, বা এখানে মোবাইল নাম্বারও একটা আছে, নিউ দাউদকান্দি এক্সপ্রেস। তো আমরা ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনার নাম কি? জয়বাহার। জয়বাহার, এদিকে তাকান একটু। আচ্ছা, কোত্থেকে এসেছেন আপনি? বাড়ি কোথায় আপনার? আসমানিয়া। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? স্বাধীন মিয়া। কয় ছেলে আপনার? 7 জন। আচ্ছা, বড় ছেলের নাম কি? শান্তি মিয়া। মেজো ছেলের নাম? সেলাম। আর তৃতীয় নাম্বার ছেলেটা, সেজো ছেলের নাম? ছোট ছেলের নাম কি? আলী। কি করে? কি করবো? একজন কি বাইরে থাকে, দেশের বাইরে থাকে, বিদেশ থাকে একজন? বিদেশ তারা আছে না। হ্যাঁ, ছোট ছোট ওই তো বিদেশ। আচ্ছা, এখানে কিভাবে আসছেন আপনি? আইসি। কোনো মোবাইল নাম্বার জানেন? জানেন না। না, ছেলের বাবা আপনার স্বামী বেঁচে আছেন? না। কোথায় যাবেন আপনি? হয়ে যাবো। কই যাবেন? আচ্ছা, যাই হোক, আমার এই ভাইয়ারা নিয়ে আসছে। ভাইয়া কিভাবে পেয়েছেন যদি একটু বলতেন। বসে বলেন, ওনাকেও দেখি আমরা। আমরা পেয়েছি, আমি না পেয়েছিল উনি। আমি টিউশনে যাওয়ার সময় উনি আমাকে মানে ডেকে বলছে যে ভাইয়া এরকম এরকম একটা মহিলা পাইছি, এখন ওনার বিষয়ে মানে কি করতে পারি বা কোথায় নিয়ে যাইতে পারি। তো তখন 999-এ কল দিছিলাম। কল দেওয়ার পর ওনারা মানে বলছে যে এখানে ফরহাদাবাদের মধ্যে যে মহিলা থানাটা আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য। ওখানে নিয়ে গেছে। ওনারা বলতেছে যে মানে কোর্টের রায় ব্যতীত রাখতে পারবে না, কোর্টের রায় লাগবে। কোর্টের থেকে যদি নির্দেশনা থাকে তখন রাখা যাবে। ওখানে নাকি এভাবে রাখার নিয়ম নাই। তখন আবার আমাদের হাটহাজারী থানার মধ্যে যোগাযোগ করছিলাম। ওনারা বলছে যে মানে আমাদের তো এরকম রাখার কোনো ব্যবস্থা নাই, তো আপনারা কোনো দিকে দেখেন ব্যবস্থা করা যায় কিনা, বা কোনো ওই আশ্রম থাকলে আশ্রমের মধ্যে রাখার ব্যবস্থা করেন, এরকম বলছে। এখন আমরা কোথায় নিয়ে যাব? আমরা নিজেরাই তো মনে করেন যে বাড়িতে থাকি। সবাই দেখতেছেন তো, সবাই ছোটো ছোটো ছেলে পেলে, আমরা ওনাকে নিয়ে কোথায় যাব? বা এখন আমাদের হাটহাজারী থানাতে তো এরকম কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পেরেছি ওনাকে রাখতে হবে কোথায় সেটা আমরা বুঝতে পারছি। এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ওনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এই মাকে যে আমরা কোথাও না কোথাও রাখবো, আল্লাহ না করে ওনার যদি কোনো বিপদ হয়, তখন আমার এই ভাইয়েরা যারা নিয়ে আসছে তারা হয়তো বিপদে পড়ে যাবেন। তো সেজন্য ওনারা 999-এও কল দিয়েছেন, সবার সহযোগিতা চেয়েছেন। হয়তো আশা পাওয়া যায়নি, তো আমরা কোনো না কোনো ভাইয়ের সহযোগিতায় এই মহিলার পরিচয় পাওয়া না পাওয়া পর্যন্ত আমরা কোথাও না কোথাও ওনার নিরাপদে থাকার একটা ব্যবস্থা করব। কিন্তু আপনাদের একটু সহযোগিতা আমাদের অবশ্যই লাগবে। সেটা হচ্ছে আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন, ইনশাল্লাহ আমরা এই মায়ের পরিচয়টা পেয়ে যাব। হয়তো তারাও খুঁজছে। এখানে যে একটা টিকিট আছে, টিকিটটা দেয়া আছে, কিন্তু আপনার আজ থেকে বেশ কদিন আগে এখানে তারিখটাও কিন্তু উল্লেখ আছে যে 7ই ডিসেম্বর। তার মানে 2 দিন আগে উনি ঘর থেকে বের হয়েছেন। তো ওনার পরিবারের ছেলেমেয়েরা নিঃসন্দেহ ওনাকে খুঁজছে। ওনার নাতি পোতি অনেকে থাকতে পারে। তো একটু আপনারা সহযোগিতা করেন। আর আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, হাটহাজারী মডেল থানার নাম্বার। আপনারা যদি এই মহিলাকে বা এই মাকে কেউ চিনে থাকেন, হাটহাজারী মডেল থানার যে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে যে ফার্স্ট নাম্বার আছে সে নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আর ততক্ষণ পর্যন্ত বা সেই সময় পর্যন্ত আমরা কোনো না কোনো ভাইয়ের কাছে, কোনো পরিবারের কাছে এই বৃদ্ধাকে আমরা রাখার ব্যবস্থা করব। তবে হয়তো অনেক দিন তো রাখা যাবে না, তাই আপনাদের সহযোগিতা চাই। ভিডিওটা শেয়ার করে দেন। ইনশাল্লাহ আপনাদের একটা শেয়ারে হয়তো ওই মাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে, এবং আমরা যদি পরিবারের সন্ধান পাই আমরা আপনাদেরকে আপডেট করে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।